ব্যাংকক থেকে দেশের উত্তর পূর্বে যাচ্ছিল যাত্রীবাহী একটি ট্রেন। মাঝপথে থাইল্যান্ডের নাখন রাচাসিমা প্রদেশে নির্মীয়মান হাইস্পিড রেল প্রকল্পের একটি বিশাল ক্রেন ভেঙে পড়ল চলন্ত ট্রেনের ওপরে। দুর্ঘটনায় কমপক্ষে 22 জনের মৃত্যু হয়েছে এবং জখম হয়েছে অন্তত 30-এরও বেশি। প্রাথমিকভাবে জানা গিয়েছে বুধবার সকালে সিকিও জেলার এই দুর্ঘটনাটি ঘটেছে। রাজধানী ব্যাংকক থেকে উবুন রাজধানী প্রদেশগামী ট্রেনটি তখন প্রায় 230 কিলোমিটার দূরে ছিল। আচমকাই উপর থেকে ভেঙে পড়ল একটি ক্রেন। ট্রেনটির একটি কামরা লাইনচ্যুত হয়, কিন্তু বিপদ বাড়ে ট্রেনে আগুন ধরে যাওয়ায়। নাখন রাচাসিমা প্রদেশের স্থানীয় পুলিশ জানিয়েছেন অন্তত 22 জনের মৃত্যু হয়েছে এবং 30 জনের বেশি আহত হয়েছেন। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কার্য শুরু হয় এবং সেই কাজ দ্রুত সম্পন্ন করা হয়। ট্রেনের ভিতরে কেউ কেউ আটকে ছিলেন বলে খবর। ওই এলাকায় যাতায়াত এখনো স্বাভাবিক হতে সময় লাগবে। দ্রুত পরিস্থিতি ঠিক করার চেষ্টাও চলেছে। একটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, হাইস্পিড রেল প্রকল্প ব্যবহৃত ক্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে হঠাৎই। ক্রেনটি ভেঙে পড়ে ট্রেনের ওপরে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, আহতদের পাঠানো হয়েছে হাসপাতালে। অন্যদিকে এই ঘটনার পর থাইল্যান্ডে দ্রুত রেল নির্মাণ প্রকল্প নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। সরকারের তরফে এই নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক।